কালমিনিকে তো বুঝ করা লাগবে। হনুমানের কালমাজি নাই আর কালমিনি যেটা যেটা করছে সেটা সেটা শুনছে। গাওটাও ধয়া বিশ্রাম করে করছে, বিশ্রাম কর, ভক্ত করলে হবে না, মানে যতই দেরি করাবে হনুমানক দেরি করাবে, তারপরে বেলাটা উঠবে, কখন মারা যাবে, মরবে। গতিকে সূর্যের তাপ যদি লক্ষণের শরীরে লাগে তার লক্ষণ মারা যাবে। এরা কালমিনি কবার লেগেছে, একটি বিশ্রাম করা লাগে, অতিথ্য গ্রহণ করা লাগে। কি ফল হয় খবর এই হবে এই হবে, যেতে যাবো সেটা বিজয় পাবো। গাও খাওয়া লাগবে তোর পবিত্র হবে, যেটা করবে তোর সেটাই হবে তোর পূর্ণ। এর বুঝে নেবে এরা যত কথা শুনবে অত দেরি হবে, যেটা যেটা করতে সময় নষ্ট, তো সবগুলো সময় নষ্ট করছে। আর উসমিশিল লাগছে যে প্রভু তো মুখ তাড়াতাড়ি নিয়ে যাবে, ওর কথা না শুনলে হয় না, দাঁড়েও না, সেই জন্য কথা মতো অনেক সময় নষ্ট করছে। যাই হোক কাজটা যত সিদ্ধ হয় হনুমানের লাস্ট করে ইয়ে কর, আরাম আরাম কর, এখন গাও বুঝে আয়, এটা পূজা করা লাগবে, ওই মতো পূজা করাই, তার সমস্ত কাজ সিদ্ধ হবে। এখন এই সমস্ত কাহানি শুনে তো আমরা গাও জল বলো, যখন জগন নামছে তখন কুমিরে ধরি খাওয়ার জন্য আক্রমণ করছে। তারপরে যখন ওই কুমিরটা মারি হনুমান, তখন কুমিরটা বলে জমে কালমিনি নমায়, তোমার রাবণের না অনুসার, রাবণের না ভাই, একে কুস্তি সীমা তো মারাত্মক নেটে করাইছে। আর এই ডিবিটা যায় এসে তাকে ওই ধরি খা, তুই তো মারি ফেলা। তারপরে যখন কাল শুনেন ওটা বুঝেন, তারপরে যখন কালী মিনিটে আসুন গাপা দিয়া ওই কাল কাছে কাছে বছর গাপি আসলুন ধরনাইয়ের বাপিয়ে ছেড়ে নেই, কিন্তু পড়ার কথা ঘুরিয়েছে, তখন ওর কথাগুলো খতরা 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 শুরু হয়ে গেল। অন্যদিকে আমরা শুধু খেতাম, কথা থতলামি শুরু হয়ে গেল। কাল নেমে কি করছে, কুমড়া বানিয়ে দিছে, কুমড়া বানিয়ে দিছে পাটল লঙ্কা দেওয়া করছে, লঙ্কা দেওয়া করছে। এরা বললেন সেই জন্য এই জিত্তু কুমড়া, তোমার কি কর জিত্তু কুমড়া কর না, বই বাড়ি যেটা হয় বড় বড়, এত বড় বড়, হ্যাঁ মিষ্টি কুমড়াটা লাল যেটা হয় ভিতরে, মিষ্টি কুমড়া, মিষ্টি মিষ্টি যেটা করে মিষ্টি কুমড়া করে, মিষ্টি মিষ্টি মতো চিনি, ওইটাই লাল যেটা আমার ওটাকে আমরা ঘিত কুমড়া করি, ঘিত কুমড়া, ঘিত কুমড়া। কুয়ার না উপরে গাফার না ঘিয়ের মতো পিছলা, পিছলা না, হ্যাঁ কুমড়ার গাওটা সারটা পিছলা হাজার নয়, ঘিউ পিছলা যেমন হয় ওরকম ঘিত কুমড়া, ঘি দিয়ে আমরা ঘি দিয়ে মাংস করি, ওরকম ঘিত কুমড়া। আচ্ছা, এই কালমিনি হচ্ছে ঘিত কুমড়া। আচ্ছা, তাহলে আমরা তেতার জগৎ এটা বুঝলাম যে অনেকনা ভগবান রামচন্দ্র রাজনীতি করছে আর রাবণ কূটনীতি করছে, কূটনীতি করে সীতার সঙ্গে নিয়ে গেছে, ভরকে ভরকে মারিছে, রাম লক্ষণ দূর নিয়ে গেছে, কিন্তু মারা গেছে, মারা গেছে না
মারিচ মারা গেছে না, রাবণ এটা কত মৃগের রূপ ধরিয়াছিয়া সীতার এখন ধামাধামি লাফালাফি করছে। ওই স্বর্ণ হরিণ দেখিয়া, স্বর্ণ মৃগ দেখিয়া এই রামচন্দ্র বলছে সীতা ওই ইয়েটা মন লাগে, হরিণটা মন লাগে খুশি বা লক্ষণ পারে যে হরিণ ধরিয়া রাম গেছে, হরিণ ধরিয়া লক্ষণ শুয়ে গেছে, এটা তো আমি জানি। এটা কি কয় রাবণ কি রাজা না? রাজা কিসের রাজা? রাবণের বাপের নাম হচ্ছে বিশ্বসভা, মুনি বামন, বামনের বেটা। তারা বিশ্বসভা মুনির বেটা নাম হচ্ছে রাবণ। আর উহার মার নাম হচ্ছে নিকষা। উহার মাটা আছে শূদ্রের বেটি। ব্রাহ্মণ আর শূদ্র মিলিত সন্তান হয়েছে রাবণ। আর যে লঙ্কাটা রাবণের রাজা হয়েছে, ওটা ভগবান নারায়ণের ওটা ধন ভান্ডার। আর ধন ভান্ডার পাহারা দিছে কুবের। ওই কুবেরও বামন গুলো ধন পাহারা দিছে আর অস্ত্র পাহারা দিছিল, জমিদারি কাজ করছে। এই রাবণ তো চলে গেছে, নারায়ণ তো চলে গেছে, সত্য যুগের কাহিনী। তারপরে আছে নরসিংহের পর যখন বিনাশ হয়, তারপরে আসে তোমার ত্রেতা যুগ। নিকষা এই বিশ্বসভা মুনির সাথে সবার জন্ম দিছে। আর ওই নারায়ণের ধন সকল কাড়ি দিছে। যখন কাড়ি দিছে পড়ার ধন, পড়ার জায়গা, পড়ার মাটি, জগতিগত ভাবা চলবে না, কূটনীতি করবে। কথা বলছেন কি করবে? বুঝলেন নাই? কূটনীতি তো ভাবে মাটি খাতে না, মাছের মাটি নিচে ও সদা কথা খবর নেবে না, আর নিচে খাওয়া লাগবে। সত্য কথা মাটিটা তো নারায়ণের, দেশটা তো নারায়ণের। নারায়ণের ধন পাহারা দেয় কুবের, আর কুবের যে বামন। নারায়ণ তো নাই, ওর বংশের রাজা হয়েছে ইন্দ্র নাই, পরে নরসিংহ হয়েছে। হিরণ্যকশিপুর বধ করিয়া, হিরণ্যকশিপুর প্রহ্লাদ ওর বাপ, ওটাও মারছে। তারপরে ত্রেতা শুরু হয়েছে। ইমরা যখন দেশ চলায় তখন এমন করে কূটনীতি করে গেছে, তোমার রাজনীতি জানে না, কিন্তু রাজা হিরণ্যকশিপুর রাজা, কিন্তু রাজনীতি করবেন না জানে, কূটনীতি করে। রাবণ রাজা রাজনীতি করতে জানে, রাজসিংহাসন করছে, সোনার মুকুটও দিচ্ছে মাতা, কিন্তু রাজনীতি করি পায় না। কি করে? কূটনীতি। কূটনীতিটা হয়েছে বর্তমানের জন্য প্রযোজ্য হচ্ছে কূটনীতি। আর